নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষ নাই। আমার বাসাটাকে দেখলে আমার এটাই মনে হয়। আমার বাসার প্রতিটা রুমের মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে আমার পছন্দ অনুযায়ী বা আমার নিজের হাতে কেনা। কিছু জিনিস আছে যে আমি বাহির থেকে কিনে আনছি, আর বাকি যা কিছু আছে সবকিছু আমি নিজের হাতে বানিয়েছি। এই যে ওয়ালের কালারটা আমি করছি, ডিজাইনগুলো আমি করছি, বাসায় যত DIY গুলো আছে সবগুলো আমি করছি, মানে আমার নিজের হাতে। অনেক বেশি ভালো লাগে, আমার ভালো লাগা কাজ করে। আমার বাসার প্রতিটা জিনিস আমার নিজের হাতে সাজানো গোছানো, বা আমি নিজেই হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেই যে কোন জায়গায় কোন ফার্নিচারটা রাখলে সুন্দর লাগবে, কোন ওয়ালে কোনটা লাগাইলে সুন্দর লাগবে। এগুলো আমি নিজে খেয়াল করি, তারপরে হচ্ছে এ করি। এই গাছটা এটা আমি বানিয়েছিলাম। এটা অনেক আগে বানিয়েছিলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ছোট্ট ড্রয়িং রুম ট্যুর বা লিভিং রুম ট্যুরটা। জানি আহামরি কোনো কিছু দিয়ে সাজাই নাই। তবে আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু ছিল তা দিয়ে সাজিয়েছি। আর তাতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া আদায় করছি। আমি না একটু অন্যরকম। আমি কখনো অন্যের বাসায় দামি কোনো কিছু দেখে আফসোস জাগাই না, বা এটা কেনার জন্য আগ্রহ জাগাই না। আমি সবসময় আমার সামর্থ্যটা চিন্তা করি। আমার সাধ্য কতটুকু আছে, আমি কোন জিনিসটা কিনতে পারবো, ওটা দিয়ে আমি কিনি। এখানে এই শোকেসের অনেকগুলা জিনিস আছে যেগুলো আমি নিজের হাতে বানাইছি, আর বাকি কিছু জিনিস আছে যেগুলো আমি কিনে আনছি। তো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমার নিজের হাতে বানানো জিনিসগুলা দিয়ে রুমটা সাজায় রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ওয়ালের হ্যাঙ্গিং গুলা, শোপিস গুলা, এগুলা কিন্তু আমি নিজের হাতে বানাইছি। তো আমার কাছে জানি যে আহামরি অনেক দামি কোনো কিছু নাই হয়তোবা, বা অনেকের কাছে হয়তোবা এটা দামি মনে হবে। আসলে কি জানেন? এগুলা কিন্তু আমি আমার নিজের টাকা খরচ করে বা নিজের টাকা দিয়ে কিন্তু এই ওয়াল ম্যাট গুলা বা হ্যাঙ্গিং ফ্লাওয়ার গুলা এগুলা বানাই নাই। এগুলা কিন্তু সম্পূর্ণ জিরো বাজেটে বানাইছি। আমার মানুষে মনে করবে হয়তোবা এগুলো অনেক দামি, বা দামি কোনো কিছু কিনে এনে বানাইছি। আসলে এরকম না। সবগুলা ছিল ফেলনার যত ভাঙ্গাচোরা জিনিস আছে ওইগুলা দিয়ে আমি আমার আইডিয়া অনুযায়ী DIY গুলা করছি, করে সাজাইছি। আমার আসলে এগুলা যে বানাইছি, কি দিয়ে বানাইছি ওই ভিডিওগুলা কিন্তু দেওয়া আছে। বড় ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর একটা কথা বলি, আমার ভিডিওতে আমার ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমার প্রতিটা বাসার প্রতিটা জিনিস হচ্ছে আমি নিজে পছন্দ করে কিনে আনছি। নিজের হাতে নিজের পছন্দ অনুযায়ী আমি সাজাইছি। এজন্য আমার কাছে আমার বাসাটা ভালো লাগা কাজ করে। আর আমরা মেয়েরা হচ্ছে এমন, যেখানেই যাই আমাদের অবস্থান অনুযায়ী সুন্দর করে আমরা আমাদের মতো করে সাজিয়ে রাখতে পারি। এখন এই বাসাটা আমি আমার পছন্দ অনুযায়ী সাজাইছি। ভবিষ্যতে যদি অন্য জায়গায় যাই তাহলে দেখা যাবে ওটাকে আমি আমার পছন্দ অনুযায়ী সাজায় রাখতে পারবো ইনশাআল্লাহ, তাই না? আমরা মেয়েরা আসলে সবই পারি। তবে এই বাসাটার প্রতি আমার ভালো লাগা কাজ করবে, কারণ এখানে আমি ছোট থেকে বড় হয়েছি তো। তাই এই বাসাটার প্রতি আমার ভালো লাগা সবসময় আছে এবং থাকবে।